আলহামদুলিল্লাহ আগের চেয়ে মোটামুটি বাজার এখন ভালো। এখন পার ডে প্রায় 20,000 তরমুজ বিক্রি হয় এই জায়গায়। অনেক দূর থেকেও ক্রেতা এসে নিয়ে যায় আর কি, ক্রেতা যারা বিক্রি করার নিয়ে যায়। এখন যারা কৃষক আছে এদের মুখে মোটামুটি ভালোই হাসি ফুটতেছে, কিন্তু মাঝখানে খারাপ গেছে আর কি বাজার। আর এখন বর্তমানে আমাদের এখানকার তরমুজটা মোটামুটি গরম পড়াতে দাম আগের থেকে অনেকটাই ভালো। আজকে হাই যে তরমুজটা, মাটি যে তরমুজটা যেটা বলে 10 থেকে 12 কেজি থেকে 15 কেজি, ওই তরমুজটা বিক্রি হয়েছে 32 থেকে 33,000 টাকায়। তারপর সর্বনিম্ন যেটা 1.5 থেকে 2 কেজি, ওইটা বিক্রি করছি আমরা 40 থেকে 50 টাকা পিস। বর্তমানে আমাদের এখানকার তরমুজের বাজার অনেকটাই ভালো। এই মাল এখন 60 টাকা 70 টাকা ডাক উঠে গেছে। যে মাল নিয়ে আমরা বাজারে বিক্রি করতাম কাস্টমারের কাছে 50 টাকা, এই মাল এখন বিক্রি করতে 80 টাকা 90 টাকা। তেমন কাস্টমারের অবস্থা খারাপ, আমাদের ছোট খারাপ পাইকার যারা আছি আমাদের অবস্থাও খারাপ। JBS হোল্ডিংস লিমিটেড। ছোট মাল 30 টাকা 40 টাকা 50 টাকা, বড় মাল আছে 200 টাকা আছে, 220 টাকা আছে, 100 টাকা আছে, বিভিন্ন ধরনের দাম আছে। গাড়ি একটা গাড়ি 60,000 70,000 টাকা আহে, ব্যাপারীকে গৃহস্থ পত্তা হয় না, বুঝলেন? মানে হারা পত্তা কত আর না দেখে আমগো হয় না, মালের দাম বাড়বে, চাহিদা বাড়ছে, দাম বাড়ছে, তরমুজের আমদানি একটু কমছে, যার কারণে দামও বাড়ছে। রোদ্রের কারণে তরমুজের দাম বাড়ে। তো এখন তরমুজ প্রতিটা পিস প্রত্যেক আগে যেটা ছিল 150 টাকা, এখন এটা হয়ে গেছে 200-220 টাকার উপরে। কোনো বাজার নাই, এক গাড়ি মালে বিক্রি হওয়ার কথা 2 থেকে 3 লক্ষ টাকা, সেই না 80,000 টাকা বিক্রি হয়। 1 লাখ টাকা বিক্রিতে পাই, আমার গাড়ি ভাড়া 38,000 টাকা, তাতে কিছু থাকে না। এই পর্যন্ত মাল খেতে রাখছি, যদি একটু বাজারে ওঠেনি, কিন্তু বাজারে ওঠে না। আজকে 800 মাল আমার পাতে কিছু হয়েছে। মালের দাম অনেক বেশি, 3-4 দিন ধরে মালের দাম অনেক বেশি। আগে তো মাল সস্তা ছিল, 12 কেজি ওজনের মাল কয় কি 150 টাকা 150 টাকা। শ্রীনগর পাওয়া যায় 12 কেজি ওজনের মাল 150 টাকায়। আপনারা দিবেন না? এম থেকে দাম 250 টাকা 300 টাকা কিনে নিতে হয়।